এত টাকা ইনকাম করার কোনো মানেই হয় না। মায়ের জন্য যদি না একটা ওষুধ এনে দিতে পারিস, এত টাকা নিয়ে কি করবি বলতো? আমাকে বল অন্তত কি করবি? মা শান্ত হও, জোরে কথা বলে তোমার শরীর খারাপ লাগবে। হোক আমার শরীর খারাপ, তোরা তো এটাই চাস। বউ আসার পর থেকে মাকে ভুলেই গেলি। তুই তো আগে এরকম ছিলিস না। এসব কি বলছো তুমি? এর মধ্যে ওকে টেনে আনছো কেন? আনবো না তো কি করব? এটা যদি ওর নিজের মা হতো তাহলে কি এতদিন চুপচাপ থাকতে পারতো? সেটা জিজ্ঞাসা করো কে। মা, আপনি আপনার দোষেই ভুক্তভোগী, তাই অন্য কারো গায়ে কাদা ছিটিয়ে লাভ নেই। বাহ 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 বাহ, এবার তাহলে তোরা দুজনে মিলে আমার সাথে ঝগড়া করবি? তার থেকে এক কাজ কর, তোরা না আমাকে কোনো একটা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে। সেখানে আমি অনেক শান্তিতে থাকতে পারবো। আমাকে অন্তত টাইমে টাইমে কেউ ওষুধটা এনে দেবে। এ নাও তোমার ওষুধ। আমি ওষুধ দিচ্ছি। আমার জন্য ওষুধ এনেছিস? তাহলে কালকে আনলি না কেন? সেই ওষুধ আনবি, তবু আমার মাথাটাকে গরম করিয়ে দিবি। দে আমার ওষুধ দে। আচ্ছা মা, তুমি জানতে চাইবে না আমি ওষুধটা কালকে কেন আনিনি? আসলে আমি ওষুধটা এনেছিলাম, তোমাকে আমি ইচ্ছা করে দিইনি। তুই ইচ্ছা করে দিসনি? কিন্তু কেন? মা, আপনার মনে আছে আপনার ছেলে যখন অফিসের কাজের জন্য 1 সপ্তাহ বাইরে ছিল, সেই দিনগুলোর কথা? মামা, তোমার কষ্ট হচ্ছে? দাঁড়াও, আমি ঠাকুমাকে বলছি ওষুধ আনতে। ও ঠাকুমা, ঠাকুমা দেখো না, মায়ের খুব শরীর খারাপ। এ বাবা, একটু জ্বরে গা পুড়ে যাচ্ছে। কখন থেকে এসেছে জ্বরটা? অনেকক্ষণ আগে তোমাকেও ফোন করেছিলাম, কিন্তু তোমার ফোন লাগেনি। তারপরে আমি বাবাকে ফোন করেছিলাম, কিন্তু বাবাও ফোন রিসিভ করেনি। সে কি করে ফোন ধরবে? সে হয়তো অন্য কাজে ব্যস্ত আছে। ঠাকুমা, মায়ের একটু ওষুধ লাগবে, যাও না মায়ের জন্য একটু ওষুধ নিয়ে আসো। আমি কি করে আনবো? এই মুহূর্তে তো আমার কাছে অত টাকা নেই। তুই বঞ্চ তোর বাবাকে ফোন কর। অনেকবার ফোন করলে তোর বাবা নিশ্চয়ই রিসিভ করবে। দাঁড়া দাঁড়া, আমি দেখছি কি করতে পারি। আরে না না, আমি যাব। বৌমার খুব শরীর খারাপ, আর বাবুও ফোন রিসিভ করছে না। আর আমি যদি এই সময় ডাক্তার ডাকি, তাহলে আমার কাছে যে ঘুরতে যাওয়ার জন্য টাকাটা আছে সেটা সব বেরিয়ে যাবে। হ্যাঁ, আমিও ওটাই ভাবছি। আমাদের বন্ধুদের এতদিনের ঘুরতে যাওয়ার প্ল্যান আমি এত সহজে হাতছাড়া করব না। হ্যালো ভাই, শোন না, আমার না শরীরটা খুব খারাপ, তুই একটা ডাক্তার পাঠিয়ে দে না বাড়িতে। মা, আপনি এটা ভাববেন না যে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আমরা এই নাটকটা করলাম। আমি শুধু আপনাকে বোঝাতে চেয়েছিলাম সেই দিন